নমস্কার বন্ধুরা, বর্তমানে গোটা ভারতবর্ষ জুড়ে একটি জিনিস ট্রেন্ডিং আছে, সেটা হলো ককরোচ জনতা পার্টি। এখন আপনিও ভাবছেন, কে ককরোচ জনতা পার্টি, কে বানালো, কোথা থেকে আসলো, এই পার্টির মেন উদ্দেশ্য কি, এটা কি ভোটে দাঁড়াবে, জিতলে পরে কি করবে? আসুন আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিই এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি জয়ন্ত, আপনারা দেখছেন খেলা হবে। গত 15 মে 2026 সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সূর্যকান্ত মিশ্রর একটি কটূক্তি দ্বারা এই পার্টিটি সৃষ্টি করেছে কে? আমেরিকা বসে থাকা অভিজিৎ দীপকে। তো তিনি কি বলেছেন তার কটূক্তিতে? Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media. তিনি ভারতে বসে থাকা বেকার যুবক যুবতীদের আরশোলার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যারা সারাদিন বাড়িতে বসে থাকে, ফোন ঘাটে, যারা অলস বেকার, তারা হলো আরশোলা। তার কথা অনুযায়ী এই পার্টির মেন উদ্দেশ্য ভোটে লড়াই করা না বা সরকার গঠন করা না। তার একটাই উদ্দেশ্য এই পার্টি সৃষ্টি করা, সেটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের প্রবলেম সরকারের কাছে পৌঁছে দেওয়া। বর্তমানে এই পার্টিটির ক্রেজ এতটাই বেশি হয়ে গেছে যে মাত্র 4 দিনের মধ্যে এই পার্টি ক্রস করেছে ইনস্টাগ্রামে 6 মিলিয়ন ফলোয়ার। আপনি কি চান এই পার্টিতে যোগদান করতে? তাহলে আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকা দরকার। কি? এক, আপনাকে বেকার হতে হবে। হ্যাঁ, যদি আপনি ইন্ডিয়া থাকেন আর যদি বেকার থাকেন, তাহলে আপনি পার্টিতে যোগদান করতে পারবেন। সেকেন্ড, আপনাকে অলস হতে হবে। হ্যাঁ, অলস হতে হবে, বেকারও হতে হবে। 3, আপনার সারাদিন অনলাইন থাকতে হবে। হ্যাঁ, অনলাইন, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। সারাদিন আপনাকে অনলাইন থাকতে লাগবে। এবং 4, সব থেকে বড় জিনিস, সেটা হলো অনলাইনে প্রোটেস্ট করার আপনার মধ্যে ক্ষমতা থাকতে হবে। ভয় পেলে চলবে না। এই পার্টিটির মেন ট্যাগলাইনই হলো অলস ও বেকারদের আওয়াজ। তো এই পার্টিতে যোগদান করা কতটা ঠিক কতটা ভুল, সেটা আপনি বিচার করবেন। আমি আছি চ্যানেলটিকে ফলো করতে। টাটা।